আপনি ওই যে আয়েশার কথা তো ভুলে গেলেন আপনারা। আমি বুঝে আসে না আমার। পুরান ঢাকায় দুইটা লোককে সবার সামনে পাথর মেরে মারলো, সব কটা নিউজ চ্যানেল বলল, কিন্তু ওই যারা মারছে তাদের ব্যাপারে আর কারো নিউজ শুনতেছি। আসিয়ার বিষয়টা আর জানলাম না। আসিয়ার নৃশংস হত্যার বিষয়টা জানলাম। আসিয়ার উপর এত বড় জুলম অত্যাচার যারা করেছে তারা কি শনাক্ত হয়েছে, প্রমাণিত হয়েছে? হলে তাদের বিচার কি হলো আর জান। এখন ওকে কোমর সমান মাটিতে পুঁতে পাথর মেরে মেরে মৃত্যু নিশ্চিত করতে অসুবিধাটা কোথায়? মায়াটা কার লাগতেছে ওর জন্য বুঝতেছি না আসলে। ওকে গণতন্ত্র পৃথিবী উদ্ধার করবে যাদের বিশ্বাস, গণতান্ত্রিকভাবে যারা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোন পুরুষ যদি টাকা দিয়ে অন্য কোনো নারীকে নিয়ে আসে, ইসলাম বলে যে ব্যভিচারী এবং শাস্তিযোগ্য অপরাধ, আপনি লাইসেন্স দিচ্ছেন। আপনি ওই যে আয়েশার কথা তো ভুলে গেলেন আপনারা। আমি বুঝে আসে না আমার। পুরান ঢাকায় দুইটা লোককে সবার সামনে পাথর মেরে মারলো, সব কটা নিউজ চ্যানেল বলল, কিন্তু ওই যারা মারছে তাদের ব্যাপারে আর কারো নিউজ শুনতেছি না। পুরান ঢাকায় যে পাথর মেরে মানুষগুলাকে মারলো সব কটা নিউজ চ্যানেল বলল, কিন্তু ওই অপরাধীদের এখন কি অবস্থা আর কোনো নিউজ চ্যানেল বলতেছে না। কারো কাছে কোনো নিউজ নাই। মানে কিভাবে ঘুমাচ্ছেন যারা ঘুমাচ্ছেন আমি বুঝতেছি না আসলে। কি করা যায় বলেন তো? ওর বিচার মানে কেন লেট হবে? বিচার বিভাগ কি জানতে চায়? আসিয়ার বিষয়টা আর জানলাম না। আসিয়ার নৃশংস হত্যার বিষয়টা জানলাম। আসিয়ার উপর এত বড় জুলম অত্যাচার যারা করেছে তারা কি শনাক্ত হয়েছে, প্রমাণিত হয়েছে? হলে তাদের বিচার কি হলো আর জানা নাই। আর জানা নাই। মানে কি করা যায় বলেন তো? মানে কি করা যায়? মানে কিভাবে এই সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য ন্যায়ভাবে কন্ট্রিবিউশন করা যায়? দিস ইজ এ বিগ কোয়েশ্চেন নাও। আমি আবারও বলি, দিস ইজ এ বিগ কোয়েশ্চেন। অনেক বড় প্রশ্ন এটা, যে কিভাবে ন্যায়সঙ্গতভাবে এই সমাজ ব্যবস্থাকে হেল্প করা যায় ন্যায় বিচার প্রতিষ্ঠায়। কারণ অনেক সময় আমরা ন্যায় করতে যাই নিজেরাই অন্যায় করি। আমরা অনেক সময় রাস্তায় নামি বিচার চাইতে যাই, মানুষের গাড়ি ভাঙি, আরেকজনের সম্পদ লুট করি। আমাদের মধ্যে কেউ কেউ কারো দোকান লুট করে, কারো কারো গাড়ি ভাঙে, কারো রাস্তায় আগুন দেয়। দেখা যায় ন্যায় করতে যাই আমরা অনেক সময় অন্যায় করি। আমি বলতে চাচ্ছি, ন্যায়সঙ্গতভাবে ন্যায় প্রতিষ্ঠায় কিভাবে ভূমিকা রাখা যায়। কলিজাটা একদম ফেটে যাচ্ছে, ভালো লাগছে না, মনটা খুব খারাপ, অসহনশীল অবস্থা, আর ভালো লাগছে না আসলে। আজকে মসজিদে গেলাম ঈশার সময়, যা কজন বন্ধু বান্ধব চিনি সবার মুখে একটাই কথা। তখন আমার মনে পড়লো যে আসিয়ার বিষয়টা তো ভুলে গেলাম আমরা সবাই। এখন আসলো লামিসা, তারপরে কে আসবে আবার? প্রবলেম হচ্ছে খেলোয়াড় আরেক বেটার বউ বিয়ে করে ফেলছে এবং ঘর সংসার করতেছে দিব্যি। মজার একটা বিষয় দেখেন, আদালতে মামলা চলতেছে, আদালত কিন্তু একবারও বলে নাই যে তুমি নির্দোষ প্রমাণ হওয়া পর্যন্ত আলাদা থাকো তোমরা। আদালত বলে নাই এটা। আমি বুঝি নাই, আমি আইন কানুন বুঝি না। আমি দুঃখিত যদি আমার কথায় কোনো উকিল, ব্যারিস্টার, জজ যদি হার্ট হন, আমি দুঃখিত। আই এম রিয়েলি সরি।